একে একে আমি এখন সব পটলগুলোকে এইভাবে ছুলে নেব। পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই পটলের রেসিপি করতে আমার লাগবে হচ্ছে 1 কেজি পটলের 4টা পেঁয়াজ, 2টো টমেটো, অল্প একটু আদা আর 3টা রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা। এখন আমি পটলগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে নেব। 2 টুকরো করে আমি পটলের বীজগুলোকে আমি মাঝখান থেকে চামচের সাহায্যে আমি এইভাবে তুলে নেব। এগুলোকে এখন আমি গ্রেটারের সাহায্যে এগুলো এইভাবে কুড়িয়ে নেব। আমরা আজকে করছি পটলের ছেচকি। পটলের ছেচকি করার জন্য আমার লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন থেতো করে রাখা, লঙ্কা চিড়ে রাখা, আদা গ্রেট করে রাখা, টমেটো কুচি কুচি করে কাটা। এখন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। 4টা শুকনো লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। কালো জিরা ফোড়নে দিয়ে দেব। এখন এটা একটু নাড়াচাড়া করতে থাকবো। যখন লঙ্কাগুলো আমার একটু কালো কালো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ ছেড়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন এগুলোকে আমি হালকা করে ভাজা ভাজা করে নেব। আমার একটু কম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম, আদা গ্রেট করে রাখা দিয়ে দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। হ্যাঁ, টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে আবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি এখন গ্রেট করে রাখা পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চিপে ভালো করে চিপে চিপে আমি পটল গ্রেট করে রাখাগুলো এর মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে দেব। আমি এখন পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে স্টিম কমিয়ে সমানে আমি নাড়তে থাকবো। ওপর দিয়ে কাঁচা লঙ্কা কিছুটা আবার ছড়িয়ে দিলাম। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিয়ে স্টিমটা কমিয়ে দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটা তুলে এইভাবে স্টিম কমিয়ে আমাকে কিছুক্ষণ ধরে এটাকে ভাজা ভাজা করতে হবে। এখন ঢাকনাটা আবার খুলে নেড়ে নেব। এখন এর মধ্যে আমি 1 চামচ মতো মিষ্টি দিয়ে দেবো। এখন আমি নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো।